নমস্কার, আমি শ্রেয়সী। আজ আবার চলে এলাম আমার লেখা একটি কবিতা আপনাদেরকে পড়ে শোনানোর জন্য। আমার এই কবিতা একটি ভক্তিমূলক কবিতা। আমার আরাধ্য স্বয়ং মহাকালকে উদ্দেশ্য করে তার প্রতি ভালোবাসা, ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে এই কবিতাটি আমি লিখেছি এবং আপনাদেরকে শোনাতে চলেছি। হ্যাঁ, কবিতা পড়ার জন্য বা আবৃত্তি করার জন্য যে সুন্দর একটা কণ্ঠ এবং দারুণ দক্ষতার প্রয়োজন হয় তা আমার নেই, কিন্তু নিজের লেখা কবিতা শুধুমাত্র পাঠ করে শোনানোর উদ্দেশ্যেই আমি এটি করছি। আশা রাখছি আপনারা ধৈর্য ধরে এবং আমার প্রতি একটু ক্ষমা করে আমার ভুলগুলোকে মেনে নিয়ে এটি শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে শুরু করা যাক। কৈলাসবাসী। কৈলাসবাসী, ওহে কে তুমি? নক্ষত্র মণ্ডলীর কেন্দ্রে স্থিত, কার তরে মোর হৃদয় কুঞ্জ সুখে আলোড়িত। এই পবিত্র চোখের অশ্রুধারায় ভিজিয়ে আমার বিশুদ্ধতা পূর্ণ হয় তোমারে পেয়ে। তুমি সন্ধ্যা তারা, তুমি প্রস্ফুটিত নিশীথের জুই, আমি তোমার দীপ্তি অথবা সুগন্ধি হই। তুমি সদা সর্বদা বিশ্ব জগতের ত্রাতাবীর, আমি কেবলই তোমায় পুজি নত শির। তুমি বিশাল সমুদ্রের গম্ভীর গর্জনের ন্যায়, আমার কোলাহল তোমার তীরেই ক্ষান্ত হয়। কি দুর্নিবার তোমার ঝংকার, তুমি উদ্দীপ্ত আলোকোজ্জ্বল, তোমার উল্লাসে ধরণী শিহরিত। তুমি ললাট চিহ্ন অঙ্কিত প্রচণ্ড প্রদীপ্ত শিখা, হে ত্রিনয়ন জটাজুট সংযুক্ত শীর্ষচন্দ্র রেখা। রুদ্ররূপী কি ভীষণ তব ভৈরব তাণ্ডব নৃত্য, তবু সে করুণা সিন্ধু মুখমণ্ডল সর্বদা স্মিত। সৃষ্টি সেই মহামায়ার গহীন স্নিগ্ধতায় অম্বরিত, তুমি প্রলয় তবু নেত্র পল্লব অর্ধ উন্মোচিত। হে নাথ হৃদয় নিবাসী তেজ প্রতাপ নীলকণ্ঠ, হে মহাকাল আদিমতর সুন্দর, তুমি সমাপ্ত। বিধাতা মোর কর ক্ষমা, দাও হে দানে, তোমারই পুজি যেন আমি শ্রান্ত নাহি হই। তব কৃপাধন্য নির্লিপ্ত এই আখি হোক শুদ্ধ, সকলে যেন বিস্মৃত হই মোহদ্বার অবরুদ্ধ। প্রণমিলু বারে বারে কোমল দুই চরণ পরে, অঞ্জলি লহ অনুরাগে সজ্জিত পুষ্প ভারে। জয় শিব শম্ভু, জয় মহাকাল, জয় ভোলেনাথ। আপনারা সবাই জানাবেন আমার কবিতাটি কেমন লাগলো এবং মহাকাল ভোলেনাথের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চারপাশে অনবরত ঘটে চলা নানান রকম দুর্ঘটনা এবং আমাদের অনাকাঙ্ক্ষিত যে সমস্ত বিপর্যয় ঘটছে, সামাজিক, প্রাকৃতিক, মানসিক সমস্ত কিছু থেকে আপনাদেরকে ঈশ্বর রক্ষা করুন। ভালো থাকুন, ভালো কাজ করুন, মনে শান্তি থাকবে, আপনারা নিরাপদে থাকবেন, সমাজ ভালো হবে। অন্তত আপনি একজন হয়েও ভালো কিছু করুন, যাতে সমাজ অন্তত একটি ভালো মানুষকে পায়। এমনি করে সমাজের প্রতিটা মানুষ যারা বিবেক, বুদ্ধি এবং শুভবুদ্ধি সম্পন্ন, তারা যদি ভালো দিকটা, নিজেদের ভালো গুণটা তুলে ধরে, তাহলে বোধহয় সমাজ আমরা ঠিক একদিন বদলে ফেলব। ধন্যবাদ, ভালো থাকবেন।